হ্যালো, আমি অর্জমা। হ্যালো, আমি সনন্যা। আর আমরা দুজনেই বাঙালি মেয়ে, কানাডার দুটো ডিফারেন্ট শহরে থাকি। আমি থাকি ক্যালগারিতে, আর আমি থাকি মন্ট্রিয়ালে। তো আমরা এই দুটো শহরের মধ্যে বাঙালিয়ানা কতটা ওতপ্রোতভাবে জড়িত সেই নিয়ে কথা বলবো আজকে। চলো, তো বাঙালি বলতে আমরা কি কি বলি বলো? আমার কাছে বাঙালি বলতে ভালো খাওয়া দাওয়া, দুর্গাপুজো, তারপর চা কফির সাথে একটু আলোচনা, শিল্প চর্চা, পলিটিক্স নিয়ে চর্চা, এগুলো সব। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমাদের কি কি মিল আছে আর কি কি অমিল আছে দেখি চলো। একদম। তো প্রথমে আছে দুর্গাপুজো। তোমার মন্ট্রিয়ালে কটা দুর্গাপুজো হয়? আমাদের মন্ট্রিয়ালে মূলত দুটো দুর্গাপুজো হয়, আরো কিছু ছোটখাটো হয়, বাট মূলত দুটো। আর আমাদের ক্যালগারি শহরে মূলত 5টা দুর্গাপুজো হয়, এবং তার সঙ্গে আরো টুকটাক আছে ছোটখাটো, বাড়িতে হয় কিছু এরকম আছে। তো এরপর কি নিয়ে হচ্ছিল কথা? খাওয়া দাওয়া। বেঙ্গলি রেস্টুরেন্ট কি কি আছে? আমাদের ওখানে অনেক ভালো ভালো বেঙ্গলি রেস্টুরেন্ট আছে। বেঙ্গলি মূলত বাংলাদেশি, বাট খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আর আমাদের এখানে এপার বাংলা ওপার বাংলা দুটো মিলে প্রচুর বেঙ্গলি রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর চা, অ্যাকচুয়ালি আমাদের কলকাতার একটা চায়ের ঠেকের ব্যাপার আছে, রাইট? আমরা চায়ের ঠেকে বসে প্রচুর বিশ্ব ব্রহ্মাণ্ড পলিটিক্স এই দুনিয়া নিয়ে আলোচনা করে ফাটিয়ে দিতে পারি। তো এইখানে মূলত আমাদের সেম এই টিম হর্টন কফি, রাইট? রাস্তায় বেরোলেই আমাদের কফি চলে। কিন্তু পলিটিক্যালি তুমি প্রথমে বলো। আমাদের মন্ট্রিয়ালে পলিটিক্স নিয়ে এটা খুব বেশি কলকাতার মতো, ওখানেও এরকম তুমি কফি থেকে বসবে, কফি খাবে, ঘন্টার পর ঘন্টা পলিটিক্স নিয়ে আলোচনা করবে। এবং মন্ট্রিয়ালে পলিটিক্যালি এখানে যেরকম পার্টি আছে ওভারঅল কানাডায়, ওখানে কিন্তু অন্য পার্টি, এবং সেই জন্য ওরা প্রচন্ড স্ট্রং ওপিনিয়ন রাখে যে কিভাবে সবকিছু হবে এবং এভরিথিং। তোমার এইটার সঙ্গে আমারও এখানেও মিল আছে, এখানেও তাই। আমাদের সেন্ট্রালে একটা অন্য পার্টি, অ্যালবার্টাতে অন্য পার্টি, ফলে ক্যালগারিতে সবাই পলিটিক্স নিয়ে প্রচন্ড স্ট্রং এবং প্রচন্ড ওপিনিয়ন এবং প্রচুর প্রোটেস্ট চলে চারদিকে। তো হ্যাঁ, কলকাতার সঙ্গে এখানেও মিল আছে। দেখেছিলাম যখন কলকাতায় বিভিন্ন ঘটনা ঘটেছিল, তোমাদের প্রোটেস্ট ছিল, রাইট? হ্যাঁ, কলকাতার বিভিন্ন বিষয় নিয়ে বাঙালিরা এখানে প্রোটেস্ট করে, এবং ক্যালগারির লোকজনও ঠিক ওয়েস্ট বেঙ্গলের মতোই আর কি। তো যাই হোক, তো এটা একটা ব্যাপার। আর কি নিয়ে? শিল্পচর্চা, রাইট? শিল্পচর্চা বলতে আমি তাই জন্য মন্ট্রিয়ালকে এত ভালোবাসি, কারণ আমার মনে হয় যে আমি আরেকটা কলকাতায় আছি। দেওয়ালে দেওয়ালে সুন্দর সুন্দর গ্রাফিটি রয়েছে, ওপিনিয়ন্স অ্যাবাউট ফেমাস পোয়েটস অ্যান্ড এভরিথিং, সব কিছু রয়েছে। তো আমার মনে হয় যে আমি আরেকটা যেন কলকাতায় রয়েছে। ওখানে ওখানকার একটা হাওড়া ব্রিজ আছে, যেটা স্ট্রাকচার সিমিলার টু আওয়ার হাওড়া ব্রিজ, কখনো যেটাকে জ্যাক কার্টিয়ার ব্রিজ বলে। তো কখনো কখনো মনে আমি ওখানেই চলে গেছি। হ্যাঁ, এখানেও আর্টিস্টিক ওয়েতে দেখতে গেলে পুরো অল ওভার কানাডাতে প্রতিটা সিটি আর কি খুব সুন্দর সাজানো, জাস্ট র্যান্ডমলি কোনো একটা বাড়ি, কোনো একটা পাঁচিল ভীষণ সুন্দর করে আঁকা আর কি। তো ক্যালগারিও আর্টিস্টিক বলতে পারি। বাট হ্যাঁ, তোমার কলকাতার পয়েন্ট বেশি, বিকজ হাওড়া ব্রিজের মতো কোনো ব্রিজ নেই এখানে। আমার যখনই মনে হয় যে আমি কলকাতা মিস করছি, আমি জ্যাক কার্টিয়ার ব্রিজে চলে যাই, টাইপে খুব ভালো লাগে। তাহলে তোমার সেই ক্ষেত্রে তোমার মতে কানাডাতে সবচেয়ে থাকার জন্য ভালো সিটি কোনটা? আমি তো সবসময় মন্ট্রিয়ালই বলবো। আই এম বায়াসড। মন্ট্রিয়ালের একটাই অসুবিধা হচ্ছে তোমাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কিন্তু এগেইন সেটা কলকাতার সাথে মিল আছে যে সমস্ত জায়গায় ভারতবর্ষে এক ধরনের ল্যাঙ্গুয়েজ, বাট তোমাকে কলকাতায় থাকতে গেলে বা ওয়েস্ট বেঙ্গলে থাকতে গেলে বাংলা জানতে হবে। তো সেই জন্য বাট তাও আমার ভালো লাগে শহরটাকে খুব। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি যেহেতু প্রথম থেকেই আর কি ক্যালগারিতে রয়েছি এবং ক্যালগারিটায় খুব ভালো করে থেকেছি, চারদিক দেখেছি, এক্সপ্লোর করেছি, তো আমার ক্যালগারিতে থাকতে বেসিক্যালি খুবই ভালো লাগে। বাট ও যেটা বললো আর কি, এখানে ওই ব্যাপারটা নেই যে এখানে ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোই সেম প্রায়োরিটি পায়, তো ফলে ফ্রেঞ্চের জন্য আলাদা প্রেফারেন্স এখানে অতটা নেই। তো সেক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট। যাই হোক, কিছু তো আলাদা থাকবে দুটো শহরের মধ্যে, ভালো খারাপ মিলিয়েই, কিন্তু বাট হ্যাঁ, অল ওভার কানাডাতে বেশ এনজয় করছি, খুবই মজা করছি। আর অনেকদিন পরে আমরা অনেক কথা বলেছি ইনস্টাগ্রামে, অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফাইনালি দেখা হয়, খুব ভালো লেগেছে সিরিয়াসলি। হ্যাঁ, এবং দুজনে দুটো শহর থেকে এসে দুটো ফ্লেভার নিয়ে একসাথে বসে কথা বলছি, খুব ভালো লাগছে। চলো, বাই।